তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কামারটেক যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের এই উদ্বোধনী দিবসে সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ কামরুল ইসলাম, অধ্যক্ষ নরসিংদী মডেল কলেজ, আজকে উদ্বোধক হিসেবে যিনি ছিলেন জনাব মাহবুব আলম প্রিন্স, সভাপতি হিসেবে যার উপস্থিত থাকার কথা ছিল জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মোস্তফা, বিশিষ্ট সমাজ সেবক ঘাগড়া। আমার পূর্বে সন্ধ্যার পর থেকে নিয়ে অত্যন্ত চমৎকার ভাবে অন্যান্য ওলামায়ে কেরামগণ আলোচনা করেছিলেন। আমার বাম পাশে যিনি বসা আপনারা সবাই চিনেন, আমিও কিছু কিছু চিনি। এটার কারণ হচ্ছে উনি আর আমি একসাথে কিছুদিন দায়িত্ব পালন করেছিলাম করতেতুল গ্রামে, করতেতুল কেন্দ্রীয় মসজিদে। সেই সুবাদে আমি হুজুরকে চিনি আলহামদুলিল্লাহ। আমার এই পাশেও মুরব্বীরা বসা, অসুস্থ মানুষ, সামনে যারা আছেন পর্দার অন্তরালের আমার সম্মানিত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলকে উদ্দেশ্য করে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামে আমরা আসতে পেরেছি, এটার জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব না? কথা বলেন, শুকরিয়া আদায় করব না? অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে, কারণ আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, যার জন্য আমরা এই প্রোগ্রামে আসতে পেরেছি, যার জন্য জবান খুলে পুরুষের মতো করে আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলে পড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করেছি কার বলেন তো? আল্লাহর প্রশংসা করেছি। আল্লাহর প্রশংসা করলে লাভ নাকি লস? লাভের উপরে লাভ, লাভের উপরে লাভ, যে লাভের কোনো হিসাব নেই আল্লাহর প্রশংসা আদায় করতে পারলে। কারণ আল্লাহর প্রশংসা করতে হবে, এটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ নিজেই কোরআন শুরুই করেছেন তার প্রশংসা দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে বলেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক, ইহজগৎ পরজগৎ, ইহকাল পরকাল, সমস্ত কাল, আকাশ বলেন, জমিন বলেন, জমিনের নিচের স্তর বলেন, আকাশের উপর উপর, এর উপরে উপর, এর উপরে উপর, সিদরাতুল মুনতাহা বলেন, এর উপরে আরশ বলেন, সকল জায়গায় যা কিছু আছে সবাই প্রশংসা করে কার? আল্লাহর প্রশংসা করে। কিন্তু মানুষই হচ্ছে সবচেয়ে বেশি অকৃতজ্ঞ জাতি। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে অকৃতজ্ঞ জাতি যেটা, সেই জাতিটাই হচ্ছে মানুষ জাতি। মানুষের মতো এত অকৃতজ্ঞ জাতি, মানুষের মতো এত বেঈমান জাতি আল্লাহর আরশের নিচে আর কেউ। আল্লাহর খায়, আল্লাহর পরে, আল্লাহর দেয়া নিঃশ্বাস গ্রহণ করে, আল্লাহর দেয়া অক্সিজেন গ্রহণ করে, আল্লাহর দেয়া আলো বাতাস ভোগ করে, কিন্তু আল্লাহর প্রশংসা আদায় করে না। এর সাথে কৃপণ কি আরো কেউ আছে নাকি? আল্লাহর প্রশংসা করে না। কিন্তু
কোন নেতা এক বস্তা চাল যদি কোনোদিন দিতে পারে, মরার আগে আমার নেতা আমার এক বস্তা চাল দিয়েছিল, কত রকমের প্রশংসা। যেটা নেতার মধ্যে নাই এটাও বলে, যেটা আছে এটাও বলে, হাসায় মিশায় মিথ্যায় বানুয়া সিনিয়া কত কিছু বলে নেতার প্রশংসা করে, আছে না? কপাল পড়ে গেছে, মানুষের কপাল পড়েছে, আল্লাহর প্রশংসা ভুলে গিয়েছে। যার কারণে আমরা আল্লাহর প্রশংসা করতে পেরেছি, এরকম সুন্দর মহতি প্রোগ্রামে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ কিন্তু চাইলে এখন পারতেন আমাদেরকে এখানে না এনে অন্য কোথাও রাখতে, বিভিন্ন দুনিয়ার কোন ব্যস্ততায়, কোন জঘন্য কাজে, কোন নোংরা কাজে, কোন সিনেমার হলে, কোন সিনেমার চাষটলে বসে থাকার জন্য আল্লাহ কিন্তু পারতেন। কিন্তু আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন, নির্বাচন করেছেন, নির্ধারণ করেছেন, যার কারণে আমরা এই সুন্দর প্রোগ্রামে আসতে পেরেছি। আমরা তো আসতে পারতাম না, অসুস্থতার অজুহাত দেখাতে পারতাম, ঠান্ডা কাশির অজুহাত দেখাতে পারতাম। ওনার সাথে অসুস্থতা তো এখানে আর কেউ নেই, উনি এখানে আসতে পেরেছেন, আল্লাহ শুকরিয়া না? তাহলে আমি আপনাদেরকে নিয়ে যে সূরাটা পড়েছি, সেই সূরাটা তো সবাই জানেন, সূরা লাহাব পড়েছে, ঠিক না? সূরা মাসাদ মানে সূরা লাহাব, লাহাবকে মাসাদ নামেও ডাকা হয়। এই সূরা থেকে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে তৌফিক দেন। আপনারা আমার সাথে আছেন তো? আছেন নাকি চিনি হুজুরকে চিনি, বাড়ি থেকে বোঝা যায় বোঝা ঘাগরার হুজুরের কথা বলতেছে, চলে যাই, এরকম না। সামনে বসে থেকে কোন দার্সের প্রোগ্রামে, দার্সের মজলিসে ছাত্র এবং উস্তাদ যদি সামনাসামনি না থাকে, তাহলে সেই ছাত্রের শিক্ষাটা সঠিক শিক্ষা, সুশিক্ষা হয় না। সিনা বসিনা, নজর বাই নজর, সামনে বসে উস্তাদ দার্স দিবেন, ছাত্ররা দার্স গ্রহণ করবেন। এটার মধ্যে, এই শিক্ষার মধ্যে যে উপকারিতা, এই শিক্ষার মধ্যে যে কল্যাণ, মাইকের আওয়াজ থেকে শুনে, ইউটিউবে শুনে এত কল্যাণ কি আছে? যার কারণে আল্লাহ আমাদের প্রতি রহম করুন। কারণ এই কোরআনটা আল্লাহ নাজিল করেছেন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, মানুষের জীবন পরিবর্তনের জন্য, মানুষের জিন্দেগি পরিবর্তনের জন্য। কিন্তু আমরা এই কিতাব দিয়ে এখন আর ভাগ্য পরিবর্তন করি না, এই কিতাব দিয়ে আমরা এখন তাবিজ দিই। কথা বলেন? এই কিতাবটা দিয়ে এখন আমরা তাবিজ বানাই, এই কিতাবটা দিয়ে আমরা শুধুমাত্র এখন ঝাড়ফুঁকের কিতাব বানাইছি। কিন্তু এই কিতাবটা কি শুধুমাত্র ঝাড়ফুঁকের কিতাব? এই কিতাব আসছে জীবন পরিবর্তন করবেন, সমাজকে পরিবর্তন করবেন, রাষ্ট্রকে পরিবর্তন করবেন, নিজের ব্যক্তিকে পরিবর্তন করবেন। কিন্তু এইগুলো পরিবর্তন না করে আমরা এখন কি হাবিজাবি দিয়া তাবিজ লিখি, 786 782 এই সেই লিখে তাবিজ লিখি। হ্যাঁ, কোরআনে ঝাড়ফুঁকের কথা আছে, কোরআন দিয়ে আপনার সুন্নাহ পদ্ধতির যে তরিকা আছে, এই পদ্ধতিতে আপনি ঝাড়ফুঁক করবেন, কোনো বাধা নাই। কিন্তু এটা দিয়ে তাবিজ লিখে গলায় ঝুলাইয়া দেওয়া, গলায় পানি খাওয়া, এরকম কবিরাজ আছে না নেই? এরকম কবিরাজ মসজিদের ইমাম আছে না নেই? কোরআন তাবিজ লিখে লিখে হাজার হাজার টাকা নেয়, এরকম ইমাম সাহেব আছে না নেই? কিন্তু কোরআনের মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা আমাদের মধ্যে নাই। এই কোরআনের জন্য আমরা কষ্টও করতে রাজি না। এই কোরআনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, করেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কষ্ট কি পৃথিবীতে এই কোরআনের জন্য, এই কোরআনের আইন বাস্তবায়নের জন্য আরো কেউ করেছে কি? করে নাই। এই যে দেখেন আজকে এই প্রোগ্রামটা আপনাদের লেখা হচ্ছে কামারটিক যুব সমাজ। এই যুব সমাজ কিন্তু এখানে চাইলে অন্য কোনো আসর দিতে পারতো না? তারা যুবক, তাদের শক্তি আছে, তারা গান বাজনার আসর দিতে পারতো, কিন্তু সেটা দেয়নি। আল্লাহ তাদের প্রতি রহম করেছেন, তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছেন, আলেমরা আসবে, বিভিন্ন জায়গা থেকে বক্তারা আসবে, কথা বলবে, এলাকার মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাতের কাজে লাগবে, জীবিতদের জন্য দোয়া হবে। এটাই আমাদের জন্য কল্যাণ, ঠিক না? এবার আসেন আমরা আলোচনায় যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করেছেন কোরআনুল কারীমের সিরিয়ালের ধারাবাহিকতায়। সূরা লাহাবের স্থান হচ্ছে 111 নাম্বার। বলেন কত নাম্বার? 111 নাম্বার সিরিয়ালে আল্লাহ কোরআনের পাকের মধ্যে এই সূরা লাহাবটাকে দিয়েছেন। সূরা লাহাবটা হচ্ছে একটা মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে। বলেন কোথায়? সবাই বলেন, কারো মুখ জমা বলুন, কোথায় নাজিল হয়েছে? মক্কায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনটা যে নাজিল হয়েছে দুইটা স্থান, দুইটা পর্বে নাজিল হয়েছে। একটা হচ্ছে মক্কি জীবন আর একটা হচ্ছে মদিনার জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্ব পর্যন্ত, হিজরতে মদিনায় পৌঁছার আগ পর্যন্ত যত সূরাগুলো নাজিল হয়েছে সেই সমস্ত সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর মদিনায় হিজরতের পরে যে সমস্ত সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। এই দুই প্রকারের সূরা মিলায়া 114টা সূরা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সন্নিবেশিত করেছেন। আজকে আমরা আলোচনা করব 111 নাম্বার সূরা। কত নাম্বার সূরা?
111 নম্বর সূরা আমরা কথা বলবো। আয়াত আছে 5টি, বলেন কয়টি? আরো জোরে বলেন, কয়টি আয়াত? 5টি আয়াত আছে, একটা রুকু আছে। কয়টা রুকু? একটা রুকু আছে, 5টি আয়াত আছে। এই 5টি আয়াত নাজিল হয়েছে কোন সময়? এটা শানে নজুল কি? এই সূরা নাজিলের প্রেক্ষাপট কি? এই সূরা নাজিলের বিষয়বস্তু কি? আল্লাহ এটা কেন নাজিল করলেন? এটা নাজিল করার উদ্দেশ্য কি? আল্লাহ এটা কেন নাজিল করলেন? এটাই আজকে আমরা শুনবো। একজন না মানুষের নাম, এই পৃথিবীতে আল্লাহ কোন কাফেরের নাম ধরে কোরআনে সূরা নাজিল করে নাই। একজন মানুষের নাম ধরে, একজন নেতার নাম ধরে আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছে। নাউজুবিল্লাহ পড়ে। সূরা লাহাব, তার মানে লাহাব নামটা এখানে এসে গেছে। সবাই বুঝতে পারছেন না কোন মিস্টারের কথা বলবো? তাহলে এই যে সূরা লাহাব, এই সূরা লাহাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে। যখন আবু লাহাবের পক্ষ থেকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিরোধিতা চরম লেভেলে পৌঁছে গিয়েছিল, রাসূলের বিরোধিতা করবে, রাসূলের প্রকাশ্যে বিরোধিতা শুরু করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রাসূলের বিরোধিতা চাচা হয়ে করলো। আবু লাহাব কিন্তু রাসূলের চাচা, আব্দুল উজ্জা। আবু লাহাবের আসল নাম হচ্ছে আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। মনে থাকবে? আবু লাহাবের আসল নাম কি? আব্দুল উজ্জা, উজ্জার দাস। তাহলে এই যে আব্দুল উজ্জা, তাকে ডাকা হয় আবু লাহাব। কেন ডাকা হয়? তার শরীরের সৌন্দর্যটা ছিল লাল এবং সাদা, এই দুয়ের মিশ্রণে আগুনের মতো একটা চেহারা ছিল আবু লাহাব। এই আবু লাহাবের চেহারার কারণে আগুন বর্ণমুখ, মানে তার চেহারাটা ছিল আগুন বর্ণমুখ। লাহাব মানে হচ্ছে অগ্নিশিখা। কি? অগ্নিশিখা। এরকম একটা মিশ্রণে তার চেহারাটা ছিল। তার চেহারাটা আব্দুল উজ্জা মানে উজ্জার দাস, এরকম কোন শিরকি জিনিস আল্লাহ তার নামের সাথে না ঢুকাইয়া তার চেহারার সাথে মিল রেখে, তার নামের সাথে মিল রেখে আবু লাহাব দিয়ে আল্লাহ সূরা নাজিল করে দিলেন। এটা হচ্ছে আল্লাহর হিকমা। তাহলে এই সূরা নাজিলের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সর্বপ্রথম ওহী দিয়ে যখন বললেন পরিবারের নিকটাত্মীয় লোকদেরকে সতর্ক করার জন্য, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, ওগো নবী, আপনার নিকটের আশপাশের যত মানুষ আছে, যত আত্মীয়-স্বজন আছে, আহলে বাইত যারা আছে, তাদেরকে আপনি সতর্ক করেন। আগে নিজের লোকদেরকে আপনি কি করেন? সতর্ক করেন। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন বললেন, আল্লাহর নবী বাণী শোনার সাথে সাথে পরদিন তিনি সকালবেলা ভোরে সাফা পাহাড়ের পাদদেশে উপরে উঠলেন। সাফা পাহাড়ের উপরে উঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সাবাহাহু ইয়া সাবাহাহু ইয়া সাবাহাহু। এখন যেমন আমাদের সমাজে কোনো প্রয়োজন হলে মসজিদের মাইকে আমরা ঘোষণা করি অমুক জায়গায় টিসিবির পণ্য দেওয়া হবে, আছে না? মসজিদের মাইকে টিসিবির পণ্য দেওয়া হবে, এই ঘোষণা দেওয়া যায় আছে না? কথা বলেন না? মসজিদের মাইকে টিসিবির পণ্যের মাল দিবেন, এই ঘোষণা আপনি মসজিদে দিবেন কেন? কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। আপনি মাইক ভাড়া করেন, অন্য মাইক দিয়ে দেন। আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মাইকে আযানের বাহিরে অন্য কোনো ঘোষণা দিতে নিষেধ করেছেন। এখন টিসিবির মাল দেওয়া হবে, এই ঘোষণাও মসজিদের মাইকে দেওয়া হয়। কারণ ছাগল হারায় গেছে, এটার ঘোষণাও মসজিদের মাইকে দেওয়া হয়। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের কথা উল্লেখ করে বলেছেন, কেউ যদি তার কোনো জিনিস হারিয়ে যাওয়ার ব্যাপারে মসজিদে ঘোষণা দেয়, তখন তোমরা দোয়া করবে যেন তোমাদের তার এই জিনিসটা না হয়। কিন্তু এখন আমরা টিসিবির পণ্য দেবো, সরকারি এই জিনিস দেবো, সেই জিনিস দেবো, মসজিদের মাইকে ঘোষণা দিই। পোলিও টিকা দিবে, এটার ঘোষণা মসজিদের মাইকে দেয়, আছে না? তখন মক্কার অবস্থা ছিল, কাউকে যখন একসাথে জমায়েত করার জন্য প্রয়োজন হতো, তখন ইয়া সাবাহাহু ইয়া সাবাহাহু, সকালবেলায় বলে যখন ঘোষণা দিত, সকল মানুষ সমবেত হয়ে যেত, সকল মানুষ একসাথে জমা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠা তিনি বললেন, ইয়া সাবাহাহু ইয়া সাবাহাহু, হে সকালবেলার বিপদ, হে সকালবেলার বিপদ। সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক শুনে আসলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক শুনে যখন আসলেন, সবাই এসে সমবেত হলো। আবু লাহাব বেটাও আসছে। সবাই এসে যখন সমবেত হলো, যে কে ডাকতেছে আমাদেরকে, বললো যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আল আমিন আমাদেরকে ডাকছে, স্মরণ করছে। তখন বলুন, আল আমিন ডাকছে, অবশ্যই যাব। সবাই সবাই চলে আসছে। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, এখন যদি আমি তোমাদেরকে ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি যদি তোমাদেরকে কোন কঠিন আযাবের অগ্রিম সতর্কবাণী দেই, তোমরা কি বিশ্বাস করবে? আমি যদি বলি এই পাহাড়ের পেছনে তোমাদের জন্য শত্রুরা বসে আছে, শত্রু বাহিনী তোমাদেরকে উঠ পেতে বসে আছে তোমাদেরকে ধরার জন্য, তোমরা কি সেটা বিশ্বাস করবে? সবাই একবারকে বললো, মুহাম্মদ তোমার জীবনে তো তুমি মিথ্যা কথা বলো নাই, তোমার জীবনে তুমি কোনো মিথ্যা কথা বলো নাই, তোমার কথা বিশ্বাস করবো না, কার কথা বিশ্বাস করবো? আমরা সবাই তোমার কথা বিশ্বাস করবো। সুবহানাল্লাহ বলে। সবাই বললো, আমরা তোমার কথা বিশ্বাস করবো, কারণ তুমি আল আমিন, তোমার জীবনে তুমি কোনো মিথ্যা কথা বলনি, তোমার জীবনে তুমি কাউকে ধোঁকাবাজি করোনি, ধোঁকা দাওনি, কারোর সাথে প্রতারণা করোনি, তোমার কথা বিশ্বাস করব। কিন্তু পিছন সারিতে দাঁড়ানো নেতা চরিত্রের লোক আবু লাহাব দাঁড়ানো, আবু লাহাব সেখানে দাঁড়ায়া সে সেটা মানতে পারলো না। সে মানতে না পেরে সে তখন বলল, তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, তাব্বাল্লাকা, তুমি ধ্বংস হও। নাউযুবিল্লাহ বলে। কার ধ্বংস কামনা করছে? রাসূলের। তাব্বাল্লাকা, তুমি ধ্বংস হও, আলিহাদা জামাতানা, এই কথা বলার জন্য, এই কথা শোনানোর জন্য তুমি আমাদের সবাইকে একসাথে করছো। রাসূলের প্রতি রাগান্বিত হয়ে গেলেন আবু লাহাব। রাগান্বিত হয়ে একটা বর্ণনায় এক মুফাসসির বলেছেন যে তার হাতে পাথর ছিল, সেই পাথর দিয়ে রাসূলকে মারতে চেয়েছে। নাউযুবিল্লাহ বলেন। আবু লাহাব কি বলল? আলিহাদা, আলিহাদা, তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, এই কথা বলার জন্য তুমি আমাদেরকে একসাথে করেছো, আর কোন কথা পাইলা না? শয়তানের ভিতরে শয়তানের শ্বশুর নাড়ে, ঠিক না? শয়তানের ভিতরে শ্বশুর নাড়ে। সবাই কিন্তু বিশ্বাস করছিল যে মুহাম্মদ ডেকেছে আমাদের ভালোর জন্যই ডেকেছে। ইন্নী নাযীরুকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, রাসূল বললেন, আমি তোমাদেরকে অগ্রিম বিপদের সতর্কবাণী দিচ্ছি, কারণ তোমরা যদি এই জগতে আল্লাহর হুকুম পালন করো, ইহ জগতে পরকালে তোমরা শান্তি পাবে, আর যদি এই জগতে আল্লাহর হুকুমকে অমান্য করো, তাহলে তোমরা দুর্দশায় থাকবে। সবাই মেনে নিল, কিন্তু আবু লাহাব মানলো না। আমার বন্ধুগণ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আবু লাহাব যখন এই আচরণ করলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করলেন। যখন সে বলল, তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, এই কথা বলার জন্য, এই যে তাব্বাল্লাকা বললো, আল্লাহ রাসূলের ধ্বংস কামনা করলো, আল্লাহ তার নামে সূরা নাযিল করে দিলেন, সরাসরি তার নামে আবু লাহাব দিয়া সূরা লাহাব। এবং নবুয়ত লাভের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যাকে আবু লাহাবের দুইজন ছেলের সাথে বিয়ে দিয়েছিল। আবু লাহাবের দুইটা ছেলের নাম ছিল উতবা এবং উতাইবা। এর নাম ছিল উতবা এবং উতাইবা। এই দুইটা ছেলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা মেয়েকে বিয়ে দিয়েছিল। যখন নবুয়ত লাভের পরে দাওয়াত দিল, এই দাওয়াত দেওয়ার পরে আবু লাহাব তার সন্তানদেরকে ডাকলেন, ও উতবা এবং উতাইবা, এদিকে আসো। তোমরা যদি এখন এই মুহূর্তে যদি মুহাম্মাদের দুই কন্যাকে তালাক না দাও, তাহলে আমার সাথে দেখা করা তোমাদের জন্য হারাম হয়ে যাবে। আমি তোমাদের সাথে দেখা করব না, আমি তোমাদেরকে আমার সম্পত্তির কোনো ভাগ দেব না, তোমাদেরকে আমি বঞ্চিত করব। পিতা যখন আবু লাহাব সন্তান উতবা এবং উতাইবাকে বলল রাসূলের কন্যাদেরকে তালাক দেওয়ার জন্য, তারা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে দুইজন তালাক দিল। তালাক দিয়ে উতাইবা যিনি আছেন, উতাইবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন, ওয়ান নাজমি ইযা হাওয়া, ওয়ান নাজমি ইযা হাওয়া, যখন তারকাগুলো যখন স্তিমিত হয়ে যাবে, এটা যখন বললো, সে তখন বললো, উতাইবা বললো যে আমি এই কথা বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ বলে, কোরআনকে বিশ্বাস করে না। এবং সুম্মা দানা ফাতাদাল্লা, এটাকেও আমি বিশ্বাস করি না। এটা বলে সে তার নিজের দিকে উপরের দিকে থুতু নিক্ষেপ করলো। আবু লাহাবের ছেলে উতাইবা উপরের দিকে থুতু নিক্ষেপ করলো, সেই থুতু তার শরীরে লাগে নাই। আল্লাহ রাসূল তখন তাকে একটা বদদোয়া করেছিলেন যে আল্লাহ, এই কুকুর সানাটাকে, এই কুকুরকে তুমি শায়েস্তা করে দাও, বদদোয়া করলেন। এই বদদোয়াটা কাজে লেগে এক জায়গায় আবু লাহাবের সাথে তার ছেলেদেরকে নিয়ে সফরে গেল, বাণিজ্যিক কাজে সফরে গেল। এমন এক জায়গায় রাত্র হয়েছে যেখানে তাদেরকে রাত্রি যাপন করতে হবে।
তখন তার সঙ্গে সাথে দেখে দিয়ে পাহারা বসালো, এবং অন্যান্য এলাকার লোকজন বললো এটা খুব নির্জন এলাকা, এটা খুব ভয়ঙ্কর এলাকা, এখানে মানুষ, হিংস্র জানোয়ার, হিংস্র প্রাণী থাকে, সেখানে মানুষের ক্ষতি হতে পারে। সে তখন উট গুলোকেও বেঁধে রাখলো, উটের রাখাগুলোকেও বেঁধে পাহারা বসালো। কিন্তু উটে এবং মানুষের সমস্ত পাহারা ভেদ করে রাত্র যখন গভীর হলো, তখন একটা হিংস্র প্রাণী এসে উঠাইবা বদ্ধ করেছিলেন কে? আল্লাহ রাসূল। এই বদ্ধটা সেদিন তার জন্য পতিত হলো তার উপরে। একটা হিংস্র প্রাণী এসে তাকে টেনে হিঁচড়ে খেয়ে ফেল। এইসব বর্ণনার পরিপ্রেক্ষিতে আল্লাহ সূরা আল-আহজাব নাযিল করলেন। বিভিন্ন ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে আবু লাহাব। আবু লাহাব এত বেশি কষ্ট দিয়েছে, নিজের চাচা আবু লাহাব, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে শুরু করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। তাব্বাত সে ধ্বংস হোক, তাব্বাত ইয়াদা ধ্বংস হোক তার দুই হাত, আবি লাহাব ওয়া তাব আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজে ধ্বংস হোক। ধ্বংস কামনা করেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ধ্বংস কামনা করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে ধ্বংস হোক নিজে। এখানে এই যে দুই হাতের কথা বললেন, আমাদের যে চর্ম দুইটা হাত আছে, এই দুই হাতের কথা বলছেন না? এই দুই হাতের কথা বলে নাই, এই দুই হাতের কথা বলে নাই। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাব্বা ধ্বংস হোক, ইয়াদা মানে তার দুই হাত রূপক করতে ব্যবহার করা হয়েছে। তার যত শক্তি সামর্থ্য, তার যত যশ খ্যাতি প্রতিপত্তি আছে, এই সব কিছুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ধ্বংস কামনা করেছেন। কারণ সে তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস কামনা করেছে। তাব্বাল্লাকা, মুহাম্মদ ধ্বংস হোক, তুমি ধ্বংস হও, কারণ তুমি অল্প একটা কাজের জন্য আলিহাদা জামাতানা, তুমি ছোট্ট একটা বিষয় বলার জন্য পাহাড়ের উপরে উঠে আমাদেরকে সমবেত করেছো, যার কারণে তুমি ধ্বংস হও। আল্লাহর প্রিয় রাসূলকে সে ধ্বংস চেয়েছে, যার কারণে আল্লাহ তার জন্য বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক মানে তার যত সব প্রতিপত্তি আছে, তার যত শক্তি আছে, তার যত সামর্থ্য আছে, সবকিছু ধ্বংস হয়ে যায়। শেষে গিয়ে আল্লাহ আবার বললেন ওয়া তাব আবি লাহাবিও ওয়া তাব, এবং ধ্বংস হোক সে নিজে। মানে তার জীবনের সব কিছুর জন্য আল্লাহ ধ্বংস কামনা করলেন। আমার বন্ধুগণ, এখানে আল্লাহ কেন ধ্বংস কামনা করলেন? মানুষের প্রতিপত্তি দিয়ে মানুষের সম্মান হয় না, মানুষের যশ খ্যাতি দিয়ে মানুষের সম্মান হয় না। যদিও আমাদের সমাজগুলো নষ্ট হয়ে গেছে, একজন তাকওয়াবান মানুষের সমাজে মূল্য নাই, কিন্তু একজন চোর বদমাশ টাকাওয়ালা তার মর্যাদা মানুষগুলো সমাজে দিয়ে থাকে। কথা বলেন? চোর বদমাশ লুচ্চা চাঁদাবাজ মানুষের উপরে জুলুম করে, তার সমাজের মানুষ মূল্যায়ন করে। কিন্তু একজন তাকওয়াবান, পরহেজগার, দিনদার, দরিদ্র মানুষকে মানুষ মূল্যায়ন করতে চায় না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদার বিষয়টা উল্লেখ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে মর্যাদাশীল তো সেই যার তাকওয়া সবচেয়ে বেশি। যার তাকওয়া সবচেয়ে বেশি মানুষের কাছে মর্যাদাশীল হওয়ার কথা ছিল, আমার আল্লাহর কাছে ওই তাকওয়া দরিদ্র ভিক্ষুক মানুষটির মর্যাদা আছে। কিন্তু একটা চাঁদাবাজের, একটা বেঈমানের, একটা জালেমের আমার আল্লাহর কাছে মশার দানার পরিমাণ নাই। আমার বন্ধুগণ, যার কারণে আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, তার ধন সম্পদ, তার দুই হাত ধ্বংস হোক এবং সে নিজে ধ্বংস হোক। মানে হচ্ছে আবু লাহাবের যত প্রতিপত্তি, শক্তি, সামর্থ্য আছে, সবকিছু আল্লাহ ধ্বংস করে দেন, আল্লাহ ধ্বংস করে দেবেন এবং তাকেও ধ্বংস করবেন। আমার বন্ধুগণ, চাচা দেখেন, চাচা আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে হচ্ছে আব্দুল উজ্জা মানে আবু লাহাব। অনেকের ধারণা ছিল পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহর ইন্তেকালের পর ইন্তেকাল করেছে পিতা এতিম সন্তান, এতিম ভাতিজা। আবু তালেব যেমন করে সন্তান হিসেবে লালন পালন করেছিল, আবু লাহাব বুঝি সেরকম লালন পালন করবে। কিন্তু আবু লাহাব লালন পালন করে, দুইজনের ঘর পাশাপাশি ছিল, মধ্যে দিয়ে দেয়াল ছিল, প্রাচীর ছিল। অন্যরাও আবু মুয়াইদ সহ অন্যান্য যারা ছিল
তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অত্যাচার নির্যাতন করত, তারাও অত্যাচার নির্যাতন করত এবং আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নির্যাতন করত। এই নির্যাতনটা শুধু সে একা করতো না, তার যে স্ত্রী ছিল বউ উম্মে জামিল সেও করত। আবু সুফিয়ানের বোন উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে, অনেক বেশি কষ্ট তারা দিয়েছে। কিন্তু এত কষ্ট দেওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দাওয়াতের কাজ থেকে এক মুহূর্তের জন্য থেমে গেছেন নাকি? এক মুহূর্তের জন্য থেমে যান নাই। হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেলা খেয়ে দিন প্রচারের কাছে নিজেকে দিয়েছ বিলিয়ে, কাফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। ঠিক না? অনেক কষ্ট দিল আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধ্বংস চেয়েছেন, আল্লাহ নিজে তার জন্য ধ্বংস হোক। কিন্তু মানুষগুলো আবু লাহাবের দেখেন সম্মান, অনেক সম্মান থাকার কথা ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ধ্বংস কামনা করেছেন। প্রতিপত্তি ছিল, যশ ছিল, খ্যাতি ছিল, সবকিছুই ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের বিষয়টা, মর্যাদার বিষয়টা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মর্যাদার দিক দিয়ে সেই তো সেরা, যার তাকওয়া সবচেয়ে বেশি। এখন তাকওয়াবান মানুষ আমাদের সমাজের মূল্যহীন মূল্যায়ন করে না। কারো বাড়িতে অনুষ্ঠান, এই তাকওয়াবান ব্যক্তির দাওয়াত হয় না, কারণ দাওয়াত দিলে ৫-৬ হাজার টাকা সে দিতে পারবে না, দাওয়াত দেয় না। দাওয়াত দেখে দেখে বড় লোক দেখে ৫-৬ হাজার টাকা দিতে পারবে, কিন্তু সেই টাকা তার মেয়ের বিয়েতে উপহার দিবে। এই যে উপহার দিল ৫-৬ হাজার টাকা, এই টাকা কি হালাল না হারাম দেখে না। হারাম পয়সার টাকা এসে মস্ত চাইয়া ৫,০০০ টাকার বান্ডেল দিয়ে দেয়, ৫০,০০০ টাকার বান্ডেল দিয়ে উপহার দিয়ে দেয়, প্রেজেন্টেশন দিয়ে দেয়, কিন্তু হারাম টাকা দিচ্ছে। কিন্তু যে ব্যক্তি ভালো খেতে পারে না, সমাজে নিজে নিজে ব্যবস্থা করে খেতে পারে না, উচিত ছিল তারা দাওয়াত দিয়ে খাওয়ানো, কিন্তু তারা খাওয়ায় না। বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেয় বড় লোককে, ছেলের সুন্নাতে খাতনার অনুষ্ঠানে দাওয়াত দেয় বড় লোককে, আকিকার অনুষ্ঠানে দাওয়াত দেয় বড় লোককে, কিন্তু আকিকার অনুষ্ঠানের মধ্যে গরিবদের হক সবচেয়ে বেশি, কিন্তু গরিবরা দাওয়াত পায়। আমার কথা বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হচ্ছে? আমাদের সমাজের একেবারে বাস্তব চিত্রটাই তো এটা নাকি? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াতে বললেন মা আগুনা আনহু ওয়া মা কাসাব। মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোন কাজে আসেনি তার ধন সম্পদ যা সে উপার্জন করেছিল। আবু লাহাবের ধন সম্পদ কোন কাজে আসেনি যা সে উপার্জন করেছিল, কারণ তার ধন সম্পদের কারণে মানুষ তার দুনিয়া এবং আখিরাত সবকিছু নষ্ট করে। এরকম অসংখ্য মানুষ আছে, অতীতে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। সম্পদের জন্য তার আখিরাত বরবাদ করে, দুনিয়া বরবাদ করে, জাহান্নামী হয়। এরকম মানুষ আছে না? আমার বন্ধুগণ, সম্পদ উপার্জনের জন্য হালাল পন্থা উপার্জন করে না, হালাল পথ অনুসরণ করে না, হারাম পথের মধ্যে অনুসরণ করে। এই যে আপনাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকা, অনেকগুলো মিল ফ্যাক্টরি আছে, এই মিল ফ্যাক্টরি গুলো থেকে প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা উত্তোলন করে। এরকম চাঁদাবাজ আমাদের সমাজের মধ্যে আছে না? আমার বন্ধুগণ, কোন দরিদ্র মানুষ এখানে চাঁদাবাজি করে না, যার টাকা আছে সেই চাঁদাবাজি করতে চায়, আর এই হারাম পন্থায় উপার্জন করতে গিয়ে সে তার আখিরাত নষ্ট করে, সে তার আখিরাত নষ্ট করে। মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোন কাজে আসেনি তার ধন সম্পদ যা সে উপার্জন করেছিল। আবু লাহাবের যা সম্পদ ছিল, কোন সম্পদ তার কোন কাজে আসেনি,
কারণ মানুষের সম্পদ উপার্জনের ক্ষেত্রে সন্তানদের জন্য অনেকে টাকা জমানোর জন্য চেষ্টা করে, সন্তানের জন্য ভবিষ্যৎ করার চেষ্টা করে। ইন্না ইন্না ওয়া আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান সন্ততি মানুষের জন্য এবং সম্পদ এগুলা ফিতনা। কোন কোন ক্ষেত্রে ফিতনা, আবার কোন কোন ক্ষেত্রে এগুলা দুনিয়ার সৌন্দর্য। কিন্তু এই ফিতনা থেকে আপনাকে বাঁচতে হবে। আপনি শুধু সম্পদ উপার্জনের চেষ্টা করবেন, 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিং করবেন, কিন্তু এই বিল্ডিং এর পিছনে উপার্জনের মূল তিন কি ছিল, উপার্জনের মূল উৎস কি ছিল, এটা আপনি দেখলেন না। আপনি শুধু সমাজে অন্যজনে 5 তলা করেছে, তার ছাদের উপরে আমার আরো 2টা ছাদ থাকতে হবে, কারণ মহল্লাতে দাঁড়াইয়া সবার উপরে আমার বাড়িটা দেখা যেতে হবে, এরকম মানুষের কাছে আছে না? কিন্তু উপার্জন হারাম। আমার বন্ধুগণ, হারাম উপার্জনের অট্টালিকায় শুয়েও সুখ পাওয়া যায় না, কিন্তু রিকশাওয়ালা হারাম থেকে উপার্জন করে ওই ঘরের মধ্যে যে শান্তি পায়, বিল্ডিং এর মধ্যে হাজার লক্ষ টাকা দামের বেডশিটের মধ্যে শুয়েও এমন শান্তি পাওয়া যায় না। যার কারণে দেখবেন রিকশাওয়ালা কুলি মজুর মাটি কাটে, মাটির কাজ করে, মাটি কাটা রেখে 10 মিনিট সময় পাইলে সেখানে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ে নাক দিকে আরামসে ঘুমায়, রিকশার সিটের মধ্যে বসে রিকশাওয়ালা ঘুমায় যায়। আমার বন্ধুগণ, লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তির মালিক রাত্রে ঘুমাতে পারে না, ঘুমের ট্যাবলেট খায়, এরপরেও ঘুম আসে না, টেনশন টেনশন, এত সম্পত্তি আমি রাখবো কোথায়, আগামীকাল আমি কোথা থেকে আবার আমি অন্যায় ভাবে সম্পত্তি গ্রহণ করব, এই সমস্ত চিন্তার কারণে সে কখনো ঘুমাতে পারে না, ট্যাবলেট খাওয়ার পরেও ঘুমাতে পারে না। আপনি গরিব মিসকিনকে পোলাও দেন, কোরমা দেন, তারা খেয়ে ফেলবে। অসংখ্য বড় লোক আছে যারা ভালো খাবার পোলাও কোরমা খেতে পারে না, ভালো খাবার খেতে পারে না, অসুস্থতার কারণে পেটের ভিতরে হজম হয় না, এরকম বড় লোক আছে মানে খাবার খাইতে পারে না, হারাম উপার্জন খায় না। মানুষের সমস্ত শরীরের মধ্যে হারাম, পোশাকের মধ্যে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইশতারা সাওবাম বিআশাতি দারাহিম ফীহি দিরহাম হারামুন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাম মা দামা আলাইহি। কোন মানুষ যদি 10 দিরহাম 1 দিরহাম খরচ করে যদি একটা জামা তৈরি করে, সেই জামার মধ্যে যদি কোন অংশ হারাম থাকে, এই হারাম উপার্জনের পয়সা দিয়ে জামা বানানো, জামা গায়ে দিয়ে নামাজ আদায় করলে আল্লাহ তার নামাজ কবুল করবেন না। বুঝতে পেরেছেন? মানুষ তারা সাওবাম বিআশরাতি দারাহিম, কেউ যদি 10 দিরহাম দিয়া একটা পাঞ্জাবি বানাইলো, একটা শার্ট বানাইলো, একটা কুর্তা বানাইলো, ফীহি দিরহাম হারামুন, কিন্তু এটার মধ্যে 1 দিরহাম হারাম ছিল, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাত, তার সালাত, রোজা, নামাজ, ইবাদত, বন্দেগী, দান, খায়রাত কবুল করবেন না। কেন কবুল করবেন? তার গায়ের পোশাকটা তো হারাম। আমার বন্ধুগণ, এখন শুধু গায়ের পোশাক হারাম নয়, মানুষের শরীরের রক্তের মধ্যে হারাম, রক্ত, মাংস, গোশত সবকিছু হারামে পরিণত হয়েছে, ঠিক কিনা? মানুষের সবকিছু হারামে পরিণত হয়েছে, যার কারণে অনেক মানুষের সম্পদ থাকার পরেও সম্পদ কাজে লাগাতে পারে না, সম্পদ ভোগ করতে পারে না, খেতে পারে না, সম্পদের পয়সা ব্যয় করতে পারে না, কিন্তু শুধু হারাম উপার্জন করেছে আর দুনিয়াকে পাইতে গিয়ে আখিরাতকে বরবাদ করেছে। আবু লাহাব এমন করেছিল, যার কারণে আল্লাহ বললেন, মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কোন কাজে আসলো না তার ধন সম্পদ যা সে উপার্জন করেছিল। আমার বন্ধুগণ, আবু লাহাব এমন জঘন্য মানুষ ছিল। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত অত্যাচার, এত জুলুম আর এত নির্যাতন, এত কষ্ট রাসূলকে দিয়েছে, যার কারণে আবু লাহাব যখন মৃত্যুবরণ করে তখন এত জঘন্য মৃত্যুবরণ করছে এবং তার সমাহিত এবং জঘন্য ভাবে হয়েছে। খুব লাঞ্ছিত এবং অপমানের জীবন ছিল আবু লাহাবের। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার ধ্বংস কামনা করেছে, নিজে তাকে ধ্বংস করেছেন। তার ধন সম্পদ কোনো কাজে আসেনি, যা সে উপার্জন করেছিল। ওমা কাসাব, কোন কাজে আসেনি তার ধন সম্পদ যা সে উপার্জন করেছিল। সায়াসলা নারান যাতা লাহা, অচিরেই সে নিক্ষিপ্ত হবে লেলিহান শিখাযুক্ত আগুনে। এই যে দেখেন, সায়াসলা নারান যাতা লাহা, এই যে লেলিহান শিখাযুক্ত আগুন, যার কারণে আবু লাহাব নামের অর্থ হচ্ছে আগুনের শিকাওয়ালা মুখ, আগুনের শিকাওয়ালা মুখ। আবু লাহাব খুব সুন্দর ছিল, লাল চেহারা ছিল, যার কারণে আগুনের মতো তাকে দেখতে দেখা যেত, যার কারণে আব্দুল উজ্জা নামে তাকে চেনে না। এই যে আপনারা এখানে বসলেন, আমি বললাম যে আবু লাহাবের আসল নাম আব্দুল উজ্জা। আজকের আগে কয়জন শুনছেন? কিন্তু আবু লাহাব কইলে ছোট বাচ্চারাও চেনে, আবু জাহেল কইলে,
আবু জাহেল রে এমন বাচ্চাও চিনে না, কিন্তু তার আসল নাম যদি বলা হয় চিনবে, যার কারণে তার নাম তার লকাব দিয়ে পরিচিত করায় লাঞ্ছিত আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দিয়েছে। আমার বন্ধুগণ, অচিরেই সে নিক্ষিপ্ত হবে লেলিহান শিখাযুক্ত আগুনে, এবং তার স্ত্রী হাম্মালাতাল হাতাব, যে ইন্ধন বহন করতো। মানুষ তো একজন খারাপি করে একজন ভালো হয়, স্ত্রী খারাপি করলে জামাই ভালো হয়, জামাই খারাপি করলে বউ ভালো হয়। কিন্তু এই দুই শয়তান, সে নিজে তো খারাপ ছিলই, এবং তার বউ উম্মে জামিল সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। হাম্মালাতাল হাতাবকে কেউ কেউ বলেছেন কাঠ বহনকারী, কারণ উম্মে জামিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে উম্মে জামিল প্রতিদিন রাত্রিবেলা কাঁটা বিছিয়ে রাখতো। আবু লাহাবের স্ত্রী কাঁটা বিছিয়ে রাখতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলে, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাঁটা বিদ্ধ হয়ে কষ্ট পায়। এত কষ্ট তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত কষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে, যার কারণে আল্লাহ বললেন সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে নিক্ষিপ্ত হবে লেলিহান শিখাযুক্ত আগুনে, যে আগুনে নিক্ষিপ্ত হওয়ার পরে তার কোনো অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার বন্ধুগণ, এই যে আবু লাহাবকে ধ্বংসের জন্য, আবু লাহাব কখন ধ্বংস হলো? আবু লাহাবকে আল্লাহ ধ্বংস করেছেন বদর যুদ্ধের মাত্র 7 দিন পরে। কয়দিন? আদাসা নামক এক রূপ দিয়ে আবু লাহাবকে আল্লাহ ধ্বংস করেছেন। বদর যুদ্ধে কিন্তু সে অংশগ্রহণ করেনি, তার পরিবর্তে অন্য কেউ পাঠাইছে, কারণ সে ভয় পাইতো যে মুহাম্মদ যেটা বদর দিছে এই বদর কাজে লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলছে আর এটা বাস্তবায়ন হবে না, এটা কি সম্ভব? সে অজুহাত দেখালো, বিভিন্ন অসুস্থতার অজুহাত দেখাইয়া সে বদর যুদ্ধে অংশগ্রহণ করেনি, মানে যায়নি। কিন্তু বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? 313। কাফেরদের সংখ্যা ছিল, কুরাইশ কাফেরদের সংখ্যা ছিল কত? 1000। আপনি চিন্তা করেন, 313 আর কোথায় 1000? এই 1000-এর সামনে 313 জন বাহ্যিকভাবে বিচার বিশ্লেষণ করলে কিছু, কিন্তু বিজয় দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। 17 রমজান, দ্বিতীয় হিজরির 17 রমজান বদরের যুদ্ধ সংঘটিত হয়। বদরের যুদ্ধের সময় আবু লাহাব অংশগ্রহণ করেনি। আবু লাহাব অংশগ্রহণ না করে বাড়িতেই থেকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন 300 জনকে দিয়ে 1000-এর বিরুদ্ধে লাগায় দিলেন লড়াই, লাগায় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দিলেন। বিজয় দিয়ে আল্লাহ কোরআনে বলে দিলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর অবশ্যই আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন বদরে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, বাদরি মানে হচ্ছে বদর যুদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই বদর যুদ্ধে সাহায্য করেছিলেন। ওয়া আনতুম আযিল্লা, যখন তোমরা ছিলে দুর্বল ছিলে, তোমাদেরকে সাহায্য করেছি আমি আল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য দিয়ে বিজয় দিয়ে দিলাম। এত বিজয় তোমাদেরকে দিলাম, মুসলিম বানালাম, মুসলমান বানালাম, কিন্তু আমি আল্লাহর প্রশংসা করতে কেন ভুলে যাই? প্রশংসা করে না আল্লাহ, প্রশংসা করে মানুষের। সৃষ্টি করেছেন যিনি, তার প্রশংসা করে না। প্রশংসা করে তার নেতার, প্রশংসা করে তার মায়ের, প্রশংসা করে অমুকের। দুনিয়ার যতটুকু প্রশংসা মানুষ পাওয়ার উপযোগী ততটুকু তো অবশ্যই করবেন, কিন্তু মূল প্রশংসার দাবিদার এবং হকদার কে? কিন্তু আল্লাহর প্রশংসা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া কয়দিন আদায় করেছে? আমার বন্ধুগণ, দুইটা চক্ষু যে আল্লাহ দিলেন, এত সুন্দর করে কোনো চশমা পড়তে হয় না। এত দূর পর্যন্ত আপনি দৃষ্টি দিলে দেখতে পারেন ওই জায়গায় কি হচ্ছে, সেই জায়গায় কি হচ্ছে। এই চোখের দৃষ্টির কারণে কোনদিন আল্লাহর কাছে গায়ে মনোভাবকে নত শিরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাকি? আপনার পাশের কোনো অন্ধ মানুষ যদি তাকে জিজ্ঞেস করে দেখেন পৃথিবীর আলো দেখার জন্য তার মনটা কেমন ছটফট করে, তার ভেতরে কত হাহাকার, কিন্তু সে দুনিয়ার আলো দেখতে পায় না। তার কাছে একজন মানুষ বলেছিল, আলোচনা করতে করতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। বিদ্যুৎ চলে যাওয়ার পরে বক্তা সাহেব বসে বলছেন, আরে অন্ধকার হয়ে গেছে, বিদ্যুৎ কখন আসবে? পাশে একজন অন্ধ লোক ছিল, যে হুজুর আমার বিদ্যুৎ তো জীবনেও আসে না, আমার বিদ্যুৎ জীবনে আসে। তার চোখের দৃষ্টি নাই, কিন্তু আপনার চোখের দৃষ্টি আল্লাহ এখনো জীবিত রেখেছেন, ভালো রেখেছেন।
আপনি কি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন নাকি? দুইটা কান দিয়েছে সুন্দর শ্রবণ করার জন্য, এই সুন্দর কান দিয়ে আপনি যে শ্রবণ করেন এটা শুকরিয়া কোনদিন আদায় করেছেন? আপনার কাছে যদি বধির কোনো লোক থাকে তাকে জিজ্ঞেস করে দেখেন, তার স্ত্রী যখন তার সাথে কথা বলে স্ত্রী বিরক্ত হয়, সন্তান যখন কথা বলে সন্তান বিরক্ত হয়, মানুষ তার সাথে কথা বলতে চায় না, কারণ সে কথা বললে বুঝে না, কথার জবাব দিতে পারে না, কানে শুনে না, তার মনে কত কষ্ট, শুধু তারা জিজ্ঞাসা করে দেখেন। কিন্তু আপনার এই সুন্দর পরিষ্কার কান দিয়ে আপনি কথা শুনতে পারেন, এটা শুকরিয়া কোনদিন আদায় করেছেন? তাহলে আল্লাহ নিয়ামত বাড়াবে কেমনে? আল্লাহ তো বলছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। কিন্তু আমরা নিয়ামত আদায় করি না, আমরা হয়েছি কৃপণ এবং বখিল, যার কারণে আল্লাহ সকল জায়গা থেকে আমাদের নিয়ামত প্রস্তুত করে দিয়েছে। যারা বয়স্ক মানুষ আছেন, খাবারের যে স্বাদ আগে পেয়েছেন এখন এই স্বাদ পান। কোন খাবারের মধ্যে স্বাদ আছে? কোন জিনিসের অরিজিনাল কোন টেস্ট আছে নাকি? ফল বলেন, মাছ বলেন, তরি তরকারি বলেন, ভাত তরকারি বলেন, পৃথিবীর কোন খাবারের মধ্যে আর অরিজিনাল স্বাদ অবশিষ্ট নাই, কারণ আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি না, যার কারণে আল্লাহ বরকত বন্ধ করে দিতেছে। শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, মানুষের কৃতজ্ঞতা না, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। মানুষের এমন প্রশংসা করা যাবে না যে প্রশংসা করলে আমার আল্লাহ বিরক্ত হয়। আমার বন্ধুগণ, আবুল আহাব আল্লাহ বললেন সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে নিক্ষিপ্ত হবে লিলহান শিখাযুক্ত আগুনে। আমার বন্ধুগণ, আবুল আহাবের কথা বলছিলাম, বদর যুদ্ধে অংশগ্রহণ করেনি, অজুহাত দিয়েছে, রোগের অজুহাত দিয়ে সে অংশগ্রহণ করেনি। আদাসা নামক রোগে তাকে বাসা বাঁধলো, বিভিন্ন ভীষণ রকমের মারাত্মক একটা প্লেগ মহামারী রোগ তাকে ধারণ করলো। এই রোগে আবুল আহাব যখন মৃত্যুবরণ করলো, যখন মরে গেল, তার কোন সন্তান সন্ততি তার কাছে আসে নাই, তার শরীরে মোচা লেগেছে, দুর্গন্ধের কারণে কেউ তার কাছাকাছি হয় নাই। কয়েকদিন পরে, 3-4 দিন পরে আবুল আহাবের দেহ, মৃতদেহ, পচা দেহ অন্য দূর থেকে কোন জিনিস দিয়ে ফেলে ধাক্কাতে ধাক্কাতে, বিভিন্ন জিনিস দিয়ে ধাক্কা দিয়ে, গুঁতো দিয়ে, একটা গর্তের মধ্যে দিয়ে, পাথর দিয়ে তাকে চাপা দিয়ে দেওয়া হলো। পাথর দিয়ে চাপা দেওয়া। আল্লাহ দুশমন, আল্লাহ রাসূলের দুশমন, এবং তার স্ত্রী উম্মে জামিল, সেও রাসূলকে চরম লেভেলের কষ্ট দিত। আমার বন্ধুগণ, এখনো যারা নিজেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান করে, আল্লাহর আইনকে অসম্মান করে, রাসূলের আদর্শকে অসম্মান করে, নিজের পরিবারকে মিয়া করে, এরকম কিন্তু আছে। তাহলে আবুল আহাব এবং উম্মে জামিল আল্লাহর রাসূলের বিরোধিতা করার কারণে যদি জাহান্নামী হয়, যদি ধ্বংস হয়, যদি আল্লাহর রোষানলে পড়ে যায়, এবং তারা যদি কিয়ামত পর্যন্তর জন্য ঘৃণিত হয়ে যায়, এখনো মুসলমান নামের আবুল আহাব চরিত্রের যে পরিবারের 2 জন মিলে ইসলামওয়ালাদের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর কোরআনের বিরোধিতা করে, রাসূলের ইসলাম প্রতিষ্ঠার আইন নিয়ে যারা বিরোধিতা করে, যারা তামাশা করে, মস্করা করে, তাহলে বুঝে গেল আবুল আহাবের চরিত্র তাদের মধ্যে কোনো বিদ্যমান আছে। আমার বন্ধুগণ, আবুল আহাবের চরিত্র নিয়ে তুমি মুসলমান দাবি করলেও মুসলমান হতে পারবে না। কেন হইব না? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মানুষ মুসলমান দাবি করবে, ঈমান আনছি বলবে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈমান নাই। আপনি যারা কালেমা পড়ছে জিজ্ঞেস করেন, যদি তোমার ঈমান আছে, কেউ স্বীকার করবে যে আমার ঈমান নেই? যে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, হ্যাঁ করবে আমি পাক্কা মুমিন, বলবে না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলবে আমরা ঈমান এনেছি, আমরা মুমিন, আমরা ঈমানওয়ালা, আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন
তাদের কথার পরে আল্লাহ আবার বললেন ওমা হুম বিমিনিন, না না, তোমরা কখনো ইমানদার হও নাই। ইমানদার যদি হও আল্লাহর কথা শুনলে ভালো লাগবে, ইমানদার যদি হও রাসূলের কথা শুনলে পরে শরীরের মধ্যে একটা শীতল ভাব আসবে, তৃপ্তি লাগবে, আনন্দ লাগবে। আল্লাহর কথা শোনার পরে, আল্লাহর কোরআনের আইনের কথা শোনার পরে শরীরের মধ্যে জ্বালা উঠবে না, শরীরের মধ্যে অহংকার সৃষ্টি হবে না, শরীরের মধ্যে গরম হয়ে যাবে না, শীতলতা আসবে, একটা ভাব আসবে যে আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তার হুকুম বাস্তবায়নের জন্য, তার আইনের বিরোধিতা করার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠায় নাই। আমার বন্ধুগণ, অথচ কোরআনের কথা বললেন, কোরআনের একটা সমাজ বিনির্মাণ হোক সেই কথা বললে এক শ্রেণীর মানুষ মনে করে যে না, কোরআনের সমাজ বিনির্মাণ করা যাবে না। কোরআনের সমাজ বিনির্মাণ হলে আমরা যে অপকর্ম করি সেই অপকর্ম বন্ধ হয়ে যাবে। অপকর্ম বন্ধ হয়ে যাওয়ার ভয়ে কোরআনের সমাজ বিনির্মাণ করতে চায় না। আর কোরআনের সমাজ বিনির্মাণ করার জন্য আল্লাহ কোরআনে বলেছেন নাকি বলেননি? কয়েকজনে বলছেন, বাকিরা মনে বিশ্বাস করেন। আল্লাহ কোরআনের সমাজ বিনির্মাণের জন্য বলেছেন কিনা? ইসলাম দিন প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর জমিনে সকল ক্ষেত্রে, সকল সেক্টরে, সকল পর্যায়ে, ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে একবারে সংসদ ভবন পর্যন্ত, চুল কাটা নখ কাটা থেকে নিয়ে শুরু করে ইসলামের আদর্শ দিয়ে সবকিছু আপনি ঢেলে সাজাতে হবে। সিরাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিরাতা। তোমরা সবাই আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আল্লাহর আদর্শে আদর্শিত হয়ে যাও, আল্লাহর রং দিয়ে নিজেদেরকে ঢেলে সাজাও। এই কথা বললে কোন কোন মানুষ চিন্তা করে, আহারে আল্লাহর আইন যদি কায়েম হয়, আমি যে ফ্যাক্টরি থেকে মাসে মাসে মাসোয়ারা নেই সেটা তো নিতে পারবো। কথা বলেন, আমি যে সাপ্তাহ তুলি সাপ্তাহ তো আমি নিতে পারবো না, কারণ আমার কোনো পরিশ্রম নেই, আমি ইনকাম করি না, শ্রম দিই না, কিন্তু মাস শেষে আমি গিয়ে টাকা নিই। আছে না? আছে না ভাই? এই টাকা হালাল হবে। এখন যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, কোরআনের সমাজ যদি বিনির্মাণ হয়, তাহলে এটা তো বন্ধ হয়ে যাবে, যার কারণে সে কোরআনের বিরোধিতা করে। তাহলে কোরআনের বিরোধিতা করার পেছনে মূল কারণ হচ্ছে কি? তার অপকর্ম বন্ধ হয়ে যাবে, যার কারণে সে কোরআনের সমাজ চায় না। আর কোরআনের সমাজ না চাওয়ার কারণে কোরআনের আয়াত অস্বীকার হয়েছে নাকি স্বীকার হয়েছে? কথা বলেন। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। আল্লাহ বলছে যারা কোরআনের কিছু মানে কিছু ছেড়ে দেয়, এই প্রকৃতির মানুষ কিন্তু আছে। এই যে যারা মনে করে সমাজে যদি কোরআন বিনির্মাণ হয় আমার সমস্ত অপকর্ম বন্ধ হয়ে যাবে, তার মানে কোরআনের এই আয়াত যেগুলো আছে এগুলো তার কাছে ভালো লাগে না, তাহলে এই আয়াতকে অস্বীকার করা হলো। আল্লাহ এখানেও বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা মনে করেছো কোরআনের কিছু অংশ মাইনা আর কিছু অংশ অস্বীকার করে তোমরা মুমিন থাকবা? সম্ভব না। মানলে পুরোটা মানতে হবে, না মানলে কাফের হয়ে যাও, কোনো বাধা নাই, কেউ বাধা দিবে? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই রাস্তা খুলে দিয়েছেন। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু ফানফুযু লান তানফুযু ইল্লা বিসুলতান। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ওই মানুষ এবং জিন। আল্লাহ শুধু মানুষকে বলে নাই, জিনদেরকেও সংযুক্ত করেছে। ও মানুষ এবং জিনেরা, আমার বিধান, আমার আইন এগুলো যদি ভালো না লাগে, আকাশ এবং দরজা বের করে, আকাশ এবং জমিনের দরজা, আকাশের দরজা খুলে যদি বের হয়ে যাইতে পারো, বের হয়ে যাও। যাওয়ার কোন রাস্তা আছে নাকি? কোন রাস্তা নাই আমার বন্ধুগণ, যার কারণে অমান্য করা যাবে না। কাদিয়ানীরা কাফির হয়েছে কারণ হচ্ছে তারা কোরআনের কয়েকটি আয়াতকে অস্বীকার করে, কয়েকটি হরফকে অস্বীকার করে, অল্প কয়টা হরফ অস্বীকার করে, আয়াত না। কাদিয়ানীরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ এটা স্বীকার করে, কোরআন আল্লাহর কিতাব এটাও স্বীকার করে, মুহাম্মদ আল্লাহর নবী এটাও স্বীকার করে, কিন্তু শেষ নবী এটা মানে না। সব মানে, কিন্তু পৃথিবীর সমস্ত মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ, মুফতি, ইমাম সকল মিলে ফতোয়া হচ্ছে
কাদিয়ানীরা হচ্ছে কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। এই কাফের হওয়ার কারণ হচ্ছে মাত্র কয়েকটা হরফ মানে না। কাদিয়ানীরা যদি কয়েকটা হরফ না মেনে কাফের হতে পারে, আপনি মুসলমান দাবি করেন কিন্তু কোরআনের শত শত আইন অমান্য করেন, আপনি মুসলমান থাকেন কেমনে? আমার বন্ধুগণ, আবু লাহাবকে আল্লাহ সবকিছু দিলেন কিন্তু লাঞ্ছিত করলেন, অপমানিত করলেন, আপনাকেও সবকিছু করলেন, ক্ষমতা দিলেন, ক্ষমতা দিবেন, ক্ষমতা দিচ্ছেন, ক্ষমতা দিবেন, অতীত ছিল, ক্ষমতা হলো অতীত ছিল না। আমার বন্ধুগণ, এইগুলো যদি আমাদের এখন আলোচনার বিষয় নয়, কিন্তু বোঝানোর জন্য আমরা বলি, যারা অতীতে সরকার ক্ষমতায় ছিল, রাষ্ট্র পরিচালনায় ছিল, তাদের ক্ষমতার কোনো অভাব ছিল না। ক্ষমতার কারণে, ক্ষমতার গরিমায়, ক্ষমতার অহমিকায় পড়ে মানুষকে মানুষ মনে করতো না, দেশকে দেশ মনে করতো না, মনে করতো দেশটা তার পকেটের একটা খেলনা। দেশের মানুষদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে সে ব্যবহার করেছে, কিন্তু তার পতন হবে সেটা সে বুঝতো না, মানতো না, স্বীকার করতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার বন্ধুগণ, এত অস্ত্র শস্ত্র, এত দামি দামি অস্ত্রের সামনে নিরস্ত্র ছাত্র, সাধারণ মানুষ, আবাল বৃদ্ধ বনিতাকে রাস্তায় নামায়া দিলেন, পতন ঘটায়া দিলেন। এই পতনের মূল কারিগরকে আর আজকে বলেন, এই পতনের মূল কারিগর হচ্ছে আল্লাহ। বাংলাদেশের মধ্যে তাদের চাইতে শক্তিশালী তো আর কেউ ছিল না, তাদের মতো শক্তিশালী আর কেউ হতে পারবেন কিনা সন্দেহ আছে। তারা যদি টিকতে না পারে, আপনারা জুলুম করে, নির্যাতন করে, অন্যায় করে টিকে থাকবেন, এই স্বপ্ন এটা সম্পূর্ণ বোকামি, ঠিক কিনা বলে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবকে ধ্বংস করেছেন, আবু জাহালকে ধ্বংস করেছেন, ফেরাউনকে ধ্বংস করেছেন। আমার বন্ধুগণ, নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের সামনে এমনি ছেড়ে দেন নাই, পরীক্ষা করার জন্য ছেড়েছেন। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিল, ফেরাউন তখন সমাজে বলল, মুসা ফিতনা সৃষ্টি করতেছে, মুসাকে হত্যা করো। আল্লাহ কোরআনে বলে দিলেন, ওয়া ক্বালা ফিরআউনু যারুনি আকাতুল মুসা মা ইয়াদউ রাব্বাহ, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব, সে তার রবকে ডেকে দেখো তাকে বাঁচাতে পারে কিনা। ফেরাউন ধ্বংস হয়েছে কিনা? কিন্তু অহমিকায় পড়ে কি বলছে? তার রব ডেকে দেখো। আমার বন্ধুগণ, যারা পতিত হয়েছে তারাও বলতো আওয়ামী লীগকে হটাতে পারবে, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবে, এরকম বাবার বেটা বাংলাদেশ নাই, পৃথিবীতে তৈরি হয় না, বলছে না? কিন্তু আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আবু লাহাব বিভিন্ন গরিমা দেখিয়েছে, অহংকার দেখিয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মানসিকভাবে কষ্ট দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অনেক বেশি আঘাত দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার জন্য সিজদা দিবেন, লোকদেরকে দিয়া ছাগলের নারী বুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে চাপায়া দিয়েছে। আমার বন্ধুগণ, এই নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে আদায় করেছেন। এই নামাজ আদায়ের জন্য মানুষদেরকে বলেছেন, কিন্তু মানুষগুলো নামাজ আদায় করে না, মসজিদগুলো ফাঁকা পড়ে থাকে। মসজিদে যদি 7 কাতার হয়, মুসল্লি হয় 1 কাতার, 6 কাতার বাকি থাকে, আছে না? তাহলে আমরা মুসলমান দাবি করি, এত সাচ্চা মুসলমান আমরা। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন, সায়াসলা নারান যাতা লাহাবিন মুমরাতুহু, অচিরেই সে নিক্ষিপ্ত হবে লেলিহান শিখাযুক্ত আগুনে, লেলিহান শিখাযুক্ত আগুন। আর আগুনের পাওয়ার কেমন হবে সেটা তো জানেনই। আগুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবকে নিক্ষেপ করে দেবেন। আবু লাহাব আগুনের মধ্যে জ্বলবে, শুধু আবু লাহাবকে ফেলবে না, তার স্ত্রী উম্মে জামিলকেও ফেলে দেবে। আমরা এখানে আলোচনাতে ছিলাম, আবু লাহাব যদি স্ত্রীরে নিয়ে ষড়যন্ত্র করে ধ্বংস হতে পারে, এখনো পরিবারে, সপরিবারে যারা ইসলামের বিরুদ্ধে লাগে, ইসলাম ওয়ালাদের বিরুদ্ধে লাগে, তাদের ধ্বংস হতেও বেশি সময় লাগবে না। আমার বন্ধুগণ, কোরআন কারো বাপদাদার কিচ্ছা নয়, কোরআন আল্লাহর কথা। কোরআনে একজন নেতার নাম আল্লাহ সরাসরি উঠায়া দিলেন, একজন কাফেরের নাম দিলেন, সেটাই হচ্ছে আবু লাহাব। আবু লাহাব রাসূলের আপন চাচা হওয়ার পরে রাসূলকে এত দুঃখ কষ্ট দিয়েছে, ইসলামের এত ক্ষতি, ইসলামকে এত অপমানিত করেছে, যেটা বলার মতো না। আমার বন্ধুগণ,
আবু লাহাব শুধু এটা নয়, আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বিভিন্ন ভাবে কষ্ট দিত। তাবাল্লাকুম আহাযাল্লাযী ইয়াকুলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত নাযিল হলো আল্লাহর পক্ষ থেকে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, যখন এই আয়াত নাযিল হলো আবু লাহাব তখন অহংকার করে বলল, যখন আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক তোমার হাত, তুমি নিজেও ধ্বংস হয়ে যাও, তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, তাব্বাল্লাকুম আহাযাল্লাযী ইয়াকুলু মুহাম্মদ, ওই হাত, এই বেটা তোমার ব্যাপারে মুহাম্মদ যা বলছে তার কিছুই তুমি দেখতে পাই না। মানে তাৎক্ষণিক কেন হচ্ছে না? এটার জন্য অহংকার। যদি মুহাম্মদ বলছে আল্লাহর কোরআন শোনাইয়া যে আমি ধ্বংস হয়ে যাবো, আমার হাত ধ্বংস হয়ে যাবে, আমার সব ধ্বংস হয়ে যাবে, ওই আমি কিছুই ধ্বংস হয় না, আমার কিন্তু কিছুই ধ্বংস হয় না। অহংকার দেখিয়েছে, যাতে অহংকার করা যাবে না। সমাজের মধ্যে অহংকার করে চলাফেরা করা যাবে না। লা তামশি ফিল আরদি মারহা, সমাজের মধ্যে, জমিনের মধ্যে এমন ভাবে চলাফেরা করা যাবে না যাতে অহংকার পরিলক্ষিত হয়, অহংকার পরিস্ফুটিত হয়। কারণ অহংকার করে তুমি তো কখনো পাহাড়ের সমপরিমাণ উঁচু হতে পারবে না, জমিনের মতো হতে পারবে না। তাহলে কেন অহংকার করো? এই অহংকার সবকিছু হচ্ছে অন্তরের কথা, অন্তরের কারণে, রোগগ্রস্ত অন্তরের কারণে। কারণ ক্ষমতার মোহ, ক্ষমতার কারণে মানুষকে এমন করে অন্ধ করে দেয়, যার কারণে ক্ষমতার জন্য অন্ধ হওয়া যাবে না। সঠিক পন্থায়, সঠিক পদ্ধতিতে ক্ষমতার রাস্তা যেটা, সেটা অবলম্বন করে যদি ক্ষমতায় যেতে পারেন তাহলে আল্লাহ সম্মানিত করে দিবে। কিন্তু অবৈধভাবে আপনি দেখেন তো, অবৈধভাবে ইনকাম করছে, অবৈধভাবে কোনো ক্ষমতাতে ছিল, অবৈধভাবে কোনো জিনিস অর্জন করছে, এই জিনিসের স্থায়িত্ব কি খুব বেশি দিন কারো আছে? নাই। কিন্তু এরপরে আমাদের হুঁশ হয় না, আমাদের হুঁশ হয় না। আপনাদের এলাকারই যারা ছিল কর্তৃত্বশালী যারা ছিল, যারা কর্তৃত্ব করত সমাজে, আজকে তাদেরকে জিজ্ঞাসা করে না, যাদের গলার আওয়াজে সবার মাথা নিচু হয়ে থাকতো, আজকে তারা মসজিদে ঢুকে পর্যন্ত জোরে আওয়াজ এত পর্যন্ত দিতে পারে না, লজ্জায় মাথা নিচু করে রাখে। আছে বলে, কিন্তু তার কাছ থেকেও শিক্ষা হয় না কেন? আবু লাহাব অহংকার করলো, ধ্বংস তো হচ্ছে না। মুহাম্মদ বলছে ধ্বংস হবো, ধ্বংস তো হচ্ছে না। আমার বন্ধুগণ, যার কারণে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হতে হবে, ধ্বংস হবে। আল্লাহ যাদের ধ্বংস, আল্লাহ যাদেরকে বেইজ্জতি করবেন, এই পৃথিবীতে সম্মান দেওয়ার ক্ষমতা আর কারো থাকবে না। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে ইচ্ছা বেইজ্জতি করেন, যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে সম্মানিত করার ইচ্ছা তাকে সম্মানিত করেন। আবার এখানেও পার্থক্য আছে, কাউকে ক্ষমতা দিয়া সম্মানিত করেন, কারোর কাছ থেকে ক্ষমতা নিয়ে সম্মানিত করেন। আবার কাউকে অপমান করেন ক্ষমতা দিয়া, আবার ক্ষমতা কেড়ে নিয়ে। ফেরাউনের ক্ষমতা ছিল, ফেরাউনকে সম্মানিত ছিল? কথা বলেন, ক্ষমতা ছিল। অনেক দাস প্রকৃতির একজন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিছুই ছিল না, সম্পদ ছিল না, কিন্তু সম্মান কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন, এসে বললেন, বেলাল তুমি এমন কি কর্ম করো, এমন কি আমল তুমি করো, যে আমলের কারণে আমি মেরাজে আমার আগে আগে তোমার পায়ের আওয়াজ পেয়েছি। সুবহানাল্লাহ। সম্মান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিলেন। কিন্তু যারা বেঈমান ছিল তাদের সব কিছু ছিল, আল্লাহ সব কিছু দিলেন। সব কিছু দেওয়ার পরেও বেইজ্জতি করে দিয়েছেন। আবু জাহেলকে সব কিছু দিলেন, দিয়েও বেইজ্জতি করেছেন, সম্মানিত করেন নাই। এমন বেইজ্জতি করেছেন তামাম পৃথিবীর হাজি সাফরা গিয়ে তার মধ্যে একবার ঢোকার চেষ্টা করে বাথরুম বানায় দিয়েছে আল্লাহ, তার উপর বাথরুম বানায় দিয়েছে। যার কারণে অহংকার করা যাবে না। আবু লাহাব অহংকার বসে কথা বলতো, অহংকার করতো, কিন্তু আল্লাহ বলছেন লা তামশি ফিল আরদি মারহা, জমিনে এমন ভাবে চলবে না অহংকার করো, অহংকার প্রকাশ পাবে। হযরত লুকমান তার সন্তানকে নসিহত করতে গিয়ে বলেছেন, ও আমার প্রিয় কলিজার টুকরো সন্তান, অহংকার করো। সমাজে এমন ভাবে চলবে না যেটার মধ্যে অহংকার প্রকাশ পায়। কিন্তু আমাদের চালে চলনে গরনে বলনে সবকিছুতে অহংকার আছে না? অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন।
ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ ভালোবাসেন না কোনো দাম্ভিক অহংকারীকে, কোন অহংকারীকে আল্লাহ প্রশ্রয় দেন না, আল্লাহ পছন্দ করেন না। কিন্তু আপনার অহংকার, ক্ষমতায় গেছেন না, মনে করেন ক্ষমতায় বসেই রয়েছি, যা ইচ্ছা তা করা শুরু করেছেন। এগুলো আল্লাহর আইনের পরিপন্থী, আল্লাহর বিধানের পরিপন্থী, মুসলমানের চরিত্রের পরিপন্থী কাজ। আমার সম্মানিত বন্ধুগণ, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আবু লাহাবের ধ্বংস কামনা করে নাই, তার স্ত্রীর জন্য করেছেন। উম্মে জামিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের মধ্যে কাঁটা দিত, শুধু কাঁটা দিত না, এটা এমন কুটনি মুড়ি ছিল, এমন কুটনা ছিল, লাগানি করতো। এই ওর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে লাগায় শুধু সমাজের বিশৃঙ্খলা করতো। এরকম কুটনা মহিলা আমাদের সমাজে আছে না? বাড়িতে বাড়িতে ঘুরে, এই বাড়িতে সেই বাড়িতে, এই বাড়িতে এই করে সেই করে, ছোট ছোট করে কথা কিনে কিনে গিয়ে আর এক জায়গায় লাগাইয়া দেয়। এরকম দ্বিমুখী চরিত্রের মহিলা আমাদের সমাজে আছে না নেই? মহিলাগুলো জাহান্নামে যাবে, মহিলা জাহান্নামে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দিয়ে বললেন, ইয়া মাশারান নিসা, ওয়াজ করতে গিয়ে বললেন, ও নারী সমাজ শোনো, আমি জাহান্নামে উকি দিলাম, জান্নাতে উকি দিলাম। জান্নাতে উকি দিয়া দেখলাম জান্নাতের অধিকাংশ মানুষই গরিব এবং দরিদ্র মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে পড়ে। টাকা নাই এর জন্য আফসোস করবেন না, আল্লাহর কাছে শুধু হালালের উপরে টিকে থাকার দোয়া করবেন যে আল্লাহ হারাম খাওয়াইও না, হারামি নিও না, কারো কাছে হাত পাতাইও না, হালাল ভাবে হালাল কয়টা রিজিক দিয়া দুনিয়ার জীবনটা পার করো। আল্লাহ নবী বললেন, আমি জান্নাতে উকি দিলাম, দিয়ে দেখলাম অধিকাংশ মানুষ গরিব মানুষ। আল্লাহ রাসূলের একটা হাদিসে পাওয়া যায় যে গরিবরা ধনীদের কয়েকশো বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বড়লোক হয়েছেন না যারা, এর জন্য আফসোস করবেন, শুধু আল্লাহর কাছে প্রার্থনা করবেন যেন হালাল জীবিকা দেও, হালাল জীবিকার রাস্তা সহজ করে দাও, আমার রিজিকে বরকত দাও, আমার রিজিকে কি দাও। রাসূল বললেন, আমি জান্নাতে দেখলাম অধিকাংশ গরিব, জাহান্নামেও কি দিলাম, জাহান্নামেও কি দিয়ে দেখলাম অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী সমাজ। নাউযুবিল্লাহ, নারী সমাজ অধিকাংশ জাহান্নামে যাবে। কেন নারী সমাজ জাহান্নামে যাবার বিশেষ কিছু কারণ আছে। একটা হচ্ছে স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। কি হয়? স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। মহিলাদের মতো গীবত 10টা পুরুষে যতটুকু না করে, 2টা মহিলা যদি একসাথে হয়, গীবতের একটা বাজার বসায় আছে না? মহিলারা ভিতরে এই কথাটা রাখতে পারে না। আপনি বলবেন যে এটা বলার পরে কাউকে বলল না, এইটা যতক্ষণ না বলতে পারবে, তার পেটের ভিতরে এমন ঘুরপাক খাবে, এমন মুসরানি উঠবে, মানে এটা যতক্ষণ পর্যন্ত নাও উঠাতে পারবে এতক্ষণ তার ভিতরে শান্তি নেই। এটা মানুষের কাছে এই দ্বিমুখী এবং গীবত, এই কিছু খারাপ চর্চার কারণে অধিকাংশ নারী সমাজ জাহান্নামে হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন, আমিন। তাহলে আবু লাহাব তার স্ত্রীকে নিয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। ধ্বংস হয়েছে কেন? সে স্ত্রীকে নিয়ে এই খারাপ কাজগুলা করতো, রাসূলের বিরুদ্ধে কুৎসা রটনা করতো, রাসূলের বিরুদ্ধে চক্রান্ত করতো, এবং খারাপ খারাপ পরামর্শগুলো আবু লাহাবকে উম্মে জামিল দিত। যার কারণে এই চরিত্রের থেকে হেফাজত আল্লাহর কাছে আমাদের ফানা যেতে হবে যে আল্লাহ আমাদেরকে এরকম চরিত্র দিও না, আর এরকম টুকলা স্ত্রী আল্লাহ আমার ভাগ্যে মিশাইও না। কারণ এই পৃথিবীর সবগুলো সম্পদের মধ্যে উত্তম সম্পদ হচ্ছে নেককার একটা স্ত্রী। সুবহানাল্লাহ পড়ে। শরীরের সৌন্দর্য এটা হচ্ছে অনেক পরের হিসাব। অন্তর যদি সুন্দর না হয়, এই স্ত্রী নিয়ে সংসার করা যে কত কষ্ট, যার ভাগ্যে পড়ছে জাহান্নাম শুধু সেই বুঝে। কথা বলেন? সব চরিত্রের একটা স্ত্রী যদি না হয়, এই সংসারে কত অশান্তি। অট্টালিকা আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু ঘরে যাওয়ার পরে মনে হয় আমি জাহান্নামে ঢুকছি। আছে না? আমার বন্ধুগণ, কিন্তু সৎ চরিত্রের একটা নারীকে আপনি আল্লাহ মিলাই দিয়েছে, কিন্তু আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে, আল্লাহর কাছে আপনার প্রার্থনা করতে হবে। এখন আপনার নিজের চরিত্রের ঠিক নাই, আপনি যদি চরিত্রওয়ালা নারী পান, এটাকে সম্ভব পাইবেন না। কেন পাবেন না? আল্লাহ বলেছেন, এই যে বসে আছে, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবাত। ছেড়ে দেব, 10 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। তাহলে খারাপের জন্য খারাপ, ভালোর জন্য ভালো।
আপনি যদি পবিত্র হন, আপনাকে আল্লাহ পবিত্র একটা স্ত্রী দিবেন, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি খারাপ হন, চরিত্র যদি খারাপ হয়, পৃথিবীর কেউ জানেন, আপনি কিন্তু জানেন আপনার চরিত্র কয় নম্বরে। যার কারণে এত আশা করেন না যে পবিত্র একটা স্ত্রী পাবেন। আপনি যদি কারো সতীত্ব নষ্ট করে থাকেন, আল্লাহ আপনার ভাগ্যে একটা চরিত্রহীন নারী দিবেন। আপনি যদি কারো সতীত্ব নষ্ট করে না থাকেন, আল্লাহ আপনাকে পবিত্র একটা নারী দিবেন। আল্লাহ বলেন। আর উম্মে জামিলের মতো স্ত্রী যদি কারো ভাগ্যে পড়ে, এর সংসার তো এমনি জাহান্নাম। আমার বন্ধুগণ, যার কারণে জাহান্নামে যাবে আবু লাহাব, তার স্ত্রী শেষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তার গলায় পরানো থাকবে, পাকানো থাকবে খেজুর ডালের পাকানো রশি। খেজুর ডালের রশি তার গলার মধ্যে পাকানো থাকবে। কার গলায়? আবু লাহাবের গলায়। কিসের জন্য? রাসূলকে কষ্ট দিয়েছে, রাসূলের বিরুদ্ধে থেকেছে, ইসলামের বিরুদ্ধে থেকেছে, যার কারণে এই লামনতের তোক্তা, অপমানের জিল্লতির দড়ি তার গলায় আল্লাহ দিবে। তাহলে আবু লাহাবকে যদি আল্লাহ এই শাস্তি দিতে পারে, এখনো যারা চরিত্রে, মননে, চলনে, বলনে, গড়নে, রক্তে আবু লাহাবের চরিত্র ধারণ করে, তাদেরকে আল্লাহ অপমানিত করবেন কিনা? আমার বন্ধুগণ, যার কারণে চরিত্রকে সুন্দর করতে হবে, আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করতে হবে, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। আমি একটা কথা বলে শেষ করব। আজকের যিনি প্রধান আলোচক, তিনি হচ্ছেন আমার উস্তাদ। আমার উস্তাদ, আলহামদুলিল্লাহ। উস্তাদের তেলাওয়াত শুনবেন তো ইনশাআল্লাহ, মনে হবে যেন কি কত প্রশান্তি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের উস্তাদকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আমিন। আমি ইবনে মাজাহ হুজুর আমাদেরকে পড়াতেন, অন্যান্য হাদিসের কিতাবও পড়াতেন। হুজুর আজকে আপনাদের সামনে কথা রাখবেন, কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবকিছু দিয়েছেন হুজুরকে, সবকিছু দিয়েছেন। আলোচনা শুনবেন ইনশাআল্লাহ, মুক্ত হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে বিশ্বময় কবুল করুন, পড়ুন আমিন। বিশেষ করে এই প্রোগ্রামটার জন্য যারা কষ্ট করেছে, যুব সমাজ অক্লান্ত পরিশ্রম করেছে এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করার জন্য, কিন্তু প্রোগ্রামের যে মূল খোরাকি, এগুলা সন্তুষ্টিজনক নয়। শ্রোতা, এটা আল্লাহর পক্ষ থেকে যাদেরকে আল্লাহ কবুল করবেন তারাই আসবে, যাদের কবুল করবেন না তারা আসতে পারবে না। এই সমস্ত ব্যস্ততার মধ্যে যারা আসে তারাই কপালওয়ালা, যারা আসে না তারা কপাল পোড়া। যার কারণে সূরা লাহাব থেকে আমরা কিছু শিক্ষা পেলাম। এক নম্বর হচ্ছে, অহংকার করা যাবে না, সম্পত্তির কোনো বড়াই করা যাবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সম্পদ উপার্জনের ক্ষেত্রে বৈধতা অবৈধতা পাঁচ বিচার করতে হবে, কারণ এই সম্পদ আপনাকে রক্ষা করতে পারবে না, এই সম্পদ আপনাকে বাঁচাতে পারবে না। যার কারণে এই চরিত্রগুলা আমাদের হেফাজত করতে হবে, চরিত্রগুলা আমাদের পরিবর্তন করতে হবে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান বাস্তবায়নের জন্য কাজ করতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান এবং কোরআনের শাসন কেন প্রয়োজন? কোরআনের শাসন প্রয়োজনের মূল কারণ হচ্ছে, আপনি এই যে আমরা ওয়াজ করছি এখানে বসে, প্রতি বছর ওয়াজ হয়, সারা বাংলাদেশে বিভিন্ন ওয়াজ হয়। ওয়াজে কিন্তু হুজুররা বলে যে সুদ ঘুষ এগুলা ব্যবহার করা যাবে না, মদ খাওয়া যাবে না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না, কিন্তু এগুলা কি কমছে? সমাজ থেকে কমছে? সমাজ থেকে না কমার কারণ হচ্ছে আমাদের কথা, মানুষের কথা মানুষ গ্রহণ করতে চায় না, কারণ আপনার কথার মধ্যে শক্তি নেই। কেন শক্তি নেই? লা ইয়াজাউ বিসুলতান মা লা ইয়াজাউ বিল কুরআন। আল্লাহ রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে এমন কিছু জিনিসের উৎখাত করে, এমন কিছু জিনিসের বিলুপ্তি ঘটান যেগুলা ওয়াজ এবং নসিহত বা কোরআনের মাধ্যমে হয় না। বলে শেষ করবো, এটা আমার আজকের শেষ কথা। মানে কোরআনের মাধ্যমে এমন অনেক জিনিস আছে যেগুলা বন্ধ করা যায় না, কিন্তু রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে পারা যায়। মদ, জেনা, চুরি, ডাকাতি, এই যে কথায় কথায় মানুষ মেরে ফেলা, হত্যার বদলে হত্যা, কিসাস যদি থাকতো তাহলে মানুষ এত হত্যা করতো না। তাহলে যে কথাটা বলতেছিলাম, ওয়াজ করা হয় মদ খাইও না, মদ আরো বেশি খায়। এখন সমাজের গ্রামে গঞ্জে ছোট ছোট বাচ্চারা ইয়াবা খায়, মদ খায়, আছে না? বন্ধ হচ্ছে না, কিন্তু প্রতিদিন কোনো না কোনো জায়গায় ওয়াজ হচ্ছে, মসজিদের মিম্বার থেকে বক্তৃতা দেওয়া হচ্ছে, কিন্তু কেউ বন্ধ হচ্ছে না। নারীদেরকে বলা হচ্ছে পর্দা ছেড়ে দেবেন না, পর্দার সহিত চলে, নারীরা যেমন আরো বেশি উশৃঙ্খল হচ্ছে। মেয়েদেরকে বলা হচ্ছে ভালো ঢিলাঢালা পোশাক পরো, মেয়েরা এমন পোশাক করছে তার শরীরের প্রতি আকর্ষণ মানুষের আরো বেশি বেড়ে যাচ্ছে, ঠিক না? যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা ইয়াজাউ বিল কুরআন মা লা ইয়াজাউ বিস সুলতান।
মানে কোরআনের মাধ্যমে কিছু জিনিসের উৎখাত করা যায় না, কিন্তু রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে করা যায়। রাষ্ট্র অর্ডার করলে, সংসদে একটা আইন করলে যদি ইন্টারনেট বন্ধ থাকতে পারে, ওই অতীতে 7-8 সালের দিকে 7টার সময় 8টা বাজতো, ঘড়িটা 1 ঘন্টা ঘুরানো হয়েছিল, মনে আছে আপনাদের? এটা কিসের জন্য? রাষ্ট্র ক্ষমতা। সংসদে বলছে 4টার সময় 8টা বাজতে হবে, আপনি কিন্তু অবাধ্য হয়েছেন না, আপনি কিন্তু ঘড়িটাকে একদম টাকায় নিয়েছেন। কারণ কি? রাষ্ট্র আপনাকে অর্ডার করছে, সংসদ আইন পাস হয়েছে যে 1 ঘন্টা টাকায় নিতে হবে, আপনি মেনে নিয়েছেন। আমি প্রায় জায়গা থেকে উদাহরণটা দিই, করোনার টিকা আপনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনি নিয়েছেন, আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনি নিয়েছেন। কেন নিয়েছেন? রাষ্ট্র অর্ডার করছে। আপনি করোনার টিকা না নিলে বিদেশ যেতে পারবেন না, হজ উমরা করতে পারবেন না, চাকরি পাইবেন না, চিকিৎসা নিতে পারবেন না, কিছুই করতে পারবেন না। ডরে ভয়ে আপনি করোনার টিকা নিয়েছেন। কেন নিয়েছেন? না নিলে আপনার অনেক কাজ বন্ধ হয়ে থাকবে, বিয়ে করতে পারবেন না, কত কিছু। করোনার টিকা নিয়েছেন, রাষ্ট্র আপনাকে অর্ডার করেছে। আবার বন্ধুগণ, রাষ্ট্র অর্ডার করার কারণে এই সমস্ত জিনিস আপনার অনিচ্ছা থাকা সত্ত্বেও যদি আপনি ব্যবহার করতে পারেন, মেনে নিতে পারেন, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলবে, এই কথা যদি সংসদে গিয়ে কোরআন যদি আইন করে দেয়, আগামী দিন থেকে কোন মুসলমানের সন্তান, প্রাপ্তবয়স্ক সন্তান নামাজ ছেড়ে দিতে পারবে না। তাহলে সে নামাজ ছাড়তে পারবে না, সংসদে আইন হয়েছে নামাজ ছেড়ে দিলে শাস্তির সম্মুখীন হবে। জিনা করতে পারবে না, জিনা করলে শাস্তির সম্মুখীন হতে হবে। মদ পান করতে পারবে না, মদ পান করলে শাস্তির সম্মুখীন হবে। এইগুলা বাস্তবায়ন করার জন্য রাষ্ট্র ক্ষমতার দরকার আছে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, আল্লামা মুর্শিদ হুজুরের আগমন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। উস্তাদ এসে গেছেন, উস্তাদ আপনাদেরকে মন ভরে কথা শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।